চার দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের, জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। ঘরে বাইরে নারী সমানভাবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। আর সেই কারণে সমাজের যে কোনো স্তরেই আমরা যাই না কেন, নারীর দেখা মিলবে। নারী সামনে এগিয়ে চলেছে তার সব প্রতিভায়। দর্শক, এমন চারজন ক্রিয়েটিভ লেডিকে নিয়ে কিউট আজকের অনন্যার এই মঞ্চ সাজিয়েছে। চলুন তাদের সাথে পরিচিত হই। তারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। পরিচিত হচ্ছি রুকসানা, রুমা এবং ডালিয়া, শিলার সাথে। কেমন আছেন আপনারা? অনেক ভালো আছি। তোমাকে সামনে পেয়ে আরো বেশি ভালো লাগছে। দারুণ দারুণ দারুণ। আরো অনেক মজা হবে, অনেক কিছু হবে। পুরো অনুষ্ঠান জুড়ে আমরা অনেক গল্প করব, অনেক কিছু জানবো। আমি একটু একটু করে প্রথমে সবার সাথে কথা বলে নিচ্ছি, তারপরে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে বলে দিচ্ছি। কথা বলি রুকসানার সাথে। একটু জানতে চাচ্ছি যে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখা হতো কিনা, যে স্বপ্নের পথ ধরে হাঁটা হচ্ছে, নাকি অন্য কিছু স্বপ্ন দেখা হতো? আসসালামু আলাইকুম, আমি রুকসানা, আসছি মিরপুর থেকে। ছোটবেলা থেকে বড় হয়েছি নারায়ণগঞ্জে। আমি নারায়ণগঞ্জের মেয়ে। আর আমি ছোটবেলা স্বপ্ন দেখলাম সাংবাদিক হওয়ার, কিন্তু পারিপার্শ্বিক কারণে হয়ে উঠতে পারিনি। যখন আমি মা হলাম তখন থেকে ভাবছি আমার স্বপ্নগুলি, বাচ্চাদের স্বপ্নগুলি তাদের বাস্তবে রূপ দেওয়া মানে আমার ইচ্ছে। তো যাই হোক, আমরা আরো কথা বলবো। এবার রুমা, আপনার কাছে আসি। কোথা থেকে আসা হয়েছে এবং ছোটবেলা থেকেই যা কিছু করছেন সেই স্বপ্নটাই দেখতেন কিনা? আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা রুমা, ঢাকার মোহাম্মদপুর থেকে এসেছি। স্বপ্ন তো ছোটবেলা থেকে সবাই দেখে, আমারও সবসময় স্বপ্ন ছিল। বয়সের এক একটা পর্যায়ে আমার স্বপ্নগুলো আসলে এক এক রকম ছিল। তবে সব কিছু ছাপিয়ে আমার এমনই মনে হতো যে আমি আমার নিজের পরিচয়ে একটা পরিচয় তৈরি করব। আলহামদুলিল্লাহ, আমি এখন আমার একটা পেজ নিয়ে হোমমেড কেক এবং ডেজার্ট নিয়ে আমি গত 5 বছর যাবৎ কাজ করে যাচ্ছি। আমি এখন একজন নারী উদ্যোক্তা। এখন আমার নিজের নামে আমাকে অনেকে চিনে, আমার রুমাস কিচেন। এটা আমার একটা ভালো লাগা, স্বপ্ন পূরণের একটা ছোট একটা মাধ্যম বা পর্যায়ে আমি বলতে পারি। এবার ডালিয়ার কাছে ঠিক একইভাবে প্রশ্ন করতে চাই, দেশের বাড়ি কোথায়, কোথা থেকে আসা হয়েছে, আর ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখতেন সেই স্বপ্নের পথ ধরেই চলছেন কিনা? আমি কলাপাড়ার মেয়ে, তো এখন আসছি ঢাকার মোহাম্মদপুর থেকে। ওকে। তো আমি আমার ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে। তো ওটা যখন হয়নি বিয়ের পরে, তো এরপরে আমি 12 ইয়ার্স টিচিং প্রফেশনে ছিলাম একটা ইংলিশ মাধ্যম স্কুলে। এরপরে আমি করোনাকালীন সময়ে আমি 2টা পেজ ওপেন করি, একটা অর্গানিক, একটা বুটিক্স। তো বুটিক্সের নামে দেখা যাচ্ছে যে আমাকে সবাই ওই নামটাতেই চিনতেছে। তো এর পাশাপাশি আমি গ্রাফিক্সের কোর্সও করছি। ওইটাই হচ্ছে আমার ক্রিয়েটিভিটি, যেটা থেকে আমি আমার পেজের পারপাসে গ্রাফিক্সের কাজগুলো কাজে লাগাচ্ছি। আর আমার যেটা এখন বেশ মূল ক্রিয়েটিভিটি যেটা ফোকাস হচ্ছে সেটা হচ্ছে আমার আচার। মানে আমার আচারটা এত রিনাউন্ড হচ্ছে, বিভিন্ন টাইপের আচারগুলো। আর এই আচারটা আমি শুধুমাত্র আমার পেজে আপলোড করছি আমার ছেলের বলার কারণে, কারণ ও বলছে, মামুনি তুমি এত সুন্দর আচার বানাও, আচারটা দেও না কেন। এবার একটু শিলা, আপনার কাছে চলে আসি। ঠিক একইভাবে দেশের বাড়িটা কোথায় সেটা যদি একটু জানি, আর যা কিছু করছেন সেটার স্বপ্ন কি ছোটবেলা থেকে দেখতেন নাকি অন্য পথ ধরে হাঁটছেন? আসসালামু আলাইকুম, আমি শিলা, আমি ভোলা মনপুরার মেয়ে। আমি ঢাকায় বড় হয়েছি। টিচিং লাইনেও আমি ছিলাম প্রায় 7-8 বছর। 3টে হাই স্কুলে আমি টিচার হিসেবে ছিলাম। আর ছোটোবেলা থেকেই আমার গান খুব ভালো লাগতো, নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত করার ইচ্ছা ছিল খুব। তারপরেও চালিয়ে যাচ্ছি, এখনও গান করি, কয়েকটা অর্গানাইজেশনের সাথে আমি জড়িত আছি। গান করেন? জি। তাই একটু 4 লাইন গান হয়ে যাক আমাদের জন্য, কি বলেন আপনারা? এই চোখেতে কাজলা রাখবো না, এই কপালে টিকলি আর পরবো না, আহার রইলে কেন তুমি মুখ ফিরিয়ে, দেখো না চেয়ে গো আমার পানি
এই চোখেতে কাজলা রাখবো না। দারুণ সুন্দর। আরো অনেক অনেক গান শুনবো শিলাপ আপনার কাছ থেকে। এবার তাড়াতাড়ি অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নিয়ে চলে যাই খেলায়, কারণ অনেক অনেক পুরস্কার অপেক্ষা করছে কিউটের সৌজন্যে। নিয়মটা বলবার আগে একটু দেখে নেই কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আপনাদের জন্য অপেক্ষা করছে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, ফ্রাই প্যান, প্রেশার কুকার, বোল সেট, কাপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, তাড়াতাড়ি শুরু করে দেব রাউন্ডগুলো, কারণ প্রথম রাউন্ডে কিউটের সৌজন্যে আছে অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার। কিন্তু সেই রাউন্ডে যাওয়ার আগে পুরো অনুষ্ঠানের নিয়মটা বলে দিচ্ছি। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে আপনারা অর্জন করতে পারবেন অনেক অনেক গিফট কিউটের সৌজন্যে, আর সেই সাথে অনেক অনেক নাম্বার কিউট আজকের অনন্যা হবার জন্য। তৃতীয় রাউন্ডে যদিও কোনো গিফট নেই, কিন্তু সেই রাউন্ডে আছে অনেক অনেক নাম্বার, যেটা আপনাদেরকে কিউট আজকের অনন্যা হবার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে দেরি না করে 4 রাউন্ডের এই পুরো অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম রাউন্ড, খেলার মেলা। খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। এই রাউন্ডে আপনাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, কারি বোল, হেয়ার ড্রায়ার এবং ফ্রাই প্যান। এটা অর্জন করবার জন্য খেলতে হবে খুব সুন্দর একটা খেলা। আমরা ছোটবেলায়, মানে এই খেলাটা আমাদেরকে ছোটবেলায় নিয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে যে আম পড়বে না, পড়বে বল, আর ওই যে রাখা আছে একটা ছাকনি মতো, তো ওটা দিয়ে ধরতে হবে, মানে ক্যাচ ক্যাচ খেলা। 7টা বল আছে, 7টা বলের যে কটা বল ধরতে পারবেন, সময় কোনো বেঁধে দেওয়া নেই, সেজন্য আবার সারাদিন লাগাবো না, আমরা বলগুলো ছেড়ে দেব এবং সেই ক্যাচ ধরতে পারা বলগুলোর জন্য 10 করে পয়েন্ট অর্জন করতে পারবেন। খুব একটা কঠিন কিছু না। তার আগে, মানে খেলা শুরু করবার আগে সবার সাথে একটু একটু করে কথা বলে নিচ্ছি। রুকসানা, আপনার কাছে প্রশ্ন হলো, বিয়ের পরের দিনই মনে হচ্ছিল বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন বা বাড়িতে চলে যাবেন, কি হয়েছিল আসলে? আসলে আমি মনে করছিলাম যে এই জায়গায় সারা জীবন থাকতে হবে এমন কিছু ভাবি নাই, মানে ভেবেছিলাম যে আমি বাড়িতেই থাকবো। কি করে আপনি ধারণা করলেন যে বিয়ের পরে আমাকে আমার বাপের বাড়িতেই থাকতে হবে? আসলে আমি অনেক চঞ্চল ছিলাম, তো খেলাধুলা করতে ভালোবাসতাম। তারপর বাবা মাকে কি ছোটবেলায় বলেছিলেন যা হয় আমি বিয়ে করতে রাজি আছি কিন্তু ঘর জামাই থাকতে হবে, এরকম কি কোনো কথা দেয়া ছিল? এইরকম বলিনি, কিন্তু ভেবেছিলাম আর কি এরকম যে আমাকে মানে এখানে থাকতে হবে, এটা আমি মেনে নিতে পারিনি। আর আমি বিশাল মানে খোলামেলা জায়গায় বড় হয়েছি, তো ঢাকা শহরে। তারপরে কি হয়েছে, মানে তারপরে ঘটনাটা কি হলো? তারপরে তো এতটা বছর পার হয়ে গেছে, এখন বাপের বাড়ি গেলে মনে হয় না যে কখন বাড়ি ফিরবো? তা তো মনেই হয়, কারণ এখানে আমার জীবন বেঁধে গেছে। সেটাই। এখন আমাকে বলেন, আপনি দুটো জিনিসকে প্রচন্ড ভয় পান। হ্যাঁ, বলেন। কুকুর আর পাগল। জি। কেন, কোনো ঘটনা আছে এটার সাথে? হ্যাঁ, ঘটনা আছে। আমি একদিন আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, তা আনমনোভাবেই আমি হাঁটছিলাম রাস্তা দিয়ে, তো একটা পাগল মানে হঠাৎ করে একটা ইট নিয়ে এসে মানে আমার মাথার মধ্যে মারবে, মানে এমন অবস্থায় পথচারী একজন ভাই মানে ওটা আটকাইছে। সেজন্য আমি তখন থেকে মানে পাগল দেখলেই ভয় পাই। আর কুকুর হচ্ছে আমার ছেলে মানে সচরাচর খুব নিচে নামে না, তো একদিন খুব নিচে নামছে পরে আমাদের এলাকারই একটা কুকুর ওকে মানে কামড় দিছে। তো সেই দিন মানে আমি খুব ভয় পাইছি যে আমার তো একটাই ছেলে, খুব মানে আদরের ছেলে, তো খুব ভয় পাইছি। আরো কথা হবে, অনেক গল্প হবে। এবার আমরা খেলায় চলে যাই। আপা, প্রথমে রুকসানা চলে আসেন। Your time starts now. 10, 20, 30, 40 পয়েন্ট। তাও অনেক ভালো। 40 পয়েন্ট রুকসানার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এবার রুমার কাছে যাই। ফুপুর বাড়ি নিয়ে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা কি যদি ছোট্ট করে একটু বলেন? আসলে আমার যখন বিয়ে ঠিক হয়, সেভাবে অকেশনালি কোনো দেখা সাক্ষাৎ আমাদের হয়নি। আমি আমার আব্বু আম্মুর সাথে আমার ফুপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আর আমার যে দেখা সাক্ষাৎ হয়নি, মানে ওই যে বিয়ের কার সাথে সেটা একটু বলেন। ওই যে মেয়ে দেখা ছেলে দেখা যে হয়, ওই পর্বটা আমাদের হয়নি। হ্যাঁ, তো আমি আমার আব্বু আম্মুর সাথে আমার ফুপুর বাড়িতে গিয়েছিলাম।
আর আমার সাহেব যে সে তার বোনের সাথে এসেছিলেন আমার ফুপুর বাড়িতে, মানে আমার ফুপু আর আমার ননাস প্রতিবেশী, পাশাপাশি বাসা। তো ওই একটা বাসায় একটু চা নাস্তা খেয়েছি, গল্প কথাটা তো তেমনও একটা হয়েছে যে তা না। তো ঠিক তার 10 দিনের মাথায় ওই লোকের সাথে আমার বিয়ে হয়ে যায়। আমার এটা ব্যাপারটা এত মানে হাসি লেগেছিল, এবং হঠাৎ মানে এত কম সময়ে সেই লোকের সাথে আমার বিয়ে, একদম বিয়েই হয়ে যায়। যখন দেখেছেন তখন কি মানে তাকে নিয়ে কোনো রকমের নেগেটিভ তো কোনো চিন্তা আসেনি যে কে লোকটা, কে আমার বাড়িতে এরকম আসে নাই। পরিচয় আমার ফুপু পরিচয় করে দিয়েছে, তার প্রতিবেশীর ভাই, তাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে না, চা খেতে গেলে পাশে আসে সেরকমই। নদী পথ খুব ভয় পান, কারণটা কি? আমি খুব নদী পথ ভয় পাই। আমার ছোটবেলায় মানে পানি জিনিসটাই আমি ভয় পাই। আমি খুব ছোটবেলায় যখন 2 বা 3-তে পড়ি, নানু বাড়িতে বেড়াতে গিয়ে মানে আমি ডুবেই গিয়েছিলাম। অনেকক্ষণ পর আমাকে পাওয়া গেছে, তখন মানে কয়েকদিন আমি খুব অপ্রস্তুত অবস্থায় ছিলাম। পানির নিচে যা করতাম, মানে আমি যে বেঁচে আছি জানি না, উপরওয়ালার ইচ্ছা। তো ওর পর থেকে আমি সবসময় পানি ভয় পাই। মানে আমি এত বড় হয়েছি, এখনো শ্বশুর বাড়ি গেলে আমার মা বলে দিবে, খবরদার পুকুরে কিন্তু নামবি না, হ্যাঁ, শখ করেও নামবি না। মা চলে আসেন। ওকে, your time starts now. এই যে দিক দিয়ে গেল, দিক দিয়ে গেল। 10 পয়েন্ট। আরেকটা আছে 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 20 পয়েন্ট। 20 পয়েন্ট। ডালিয়ার সাথে একটু কথা বলি। টাকা হলে একটা হসপিটাল করবার ইচ্ছা, সেটার কি কোনো কারণ আছে? সেটা হ্যাঁ, আমার বাবা মা দুইজনই ছিল, স্ট্রোকের রুগী ছিল এবং দীর্ঘদিনই ছিল। 8 বছর ছিল বাবা, না 8 না 10 বছর, মাও ওই 8 বছরই। তো 11 সালে হচ্ছে আমার বাবা মারা গেছে, আর 16 সালে মা মারা গেছে। তো ওই জন্যই মানে এখন দেখা গেছে যে কার্ডিয়াক প্রবলেমটাই বেশি, মানে নিউরোর প্রবলেমটা বেশি। তো এই জন্যই আর কি ওই ফিল্ডটা থেকে আমি ছোট ছিলাম, কিন্তু আমার যারা বড় ভাই বোন ছিল মানে তাদের দায়িত্বের পার্টটা ছিল। তো আমি আমার টাইমে কিছু করতে পারিনি তাদের জন্য, যেটুকু করছি জাস্ট হসপিটালে দেখাশোনা, এইটুকু, এর বেশি কিছু করতে পারিনি। এই জন্য মানে আমার ওই সময় থেকে ফিল হয়েছে যে আমি মানে তাদের উদ্দেশ্য করে, তাদের উদ্দেশ্যে মানে চ্যারিটেবল থাকবে জিনিসটা, এই জন্য আর কি। ডালিয়া চলে আসেন। Your time starts now. 10 বাহ, এই গেল, এই ওই যে দেখি, এই যে দিকে এদিকে দিকে হাঁটতে হাঁটতে দিন শেষ। বলছি না আমি খেলাধুলায় নাই। 10 পয়েন্ট ডালিয়ার স্কোর বলে যুক্ত হয়ে গেল। শিলা, আপনার কাছে আমার জানতে চাওয়া, আপনার ছেলের হাত ভেঙে যাওয়ার পর আপনি খুব ভয় পেয়েছিলেন, কি হয়েছিল? ওই 7 বছর বয়স ছিল 2007 সালে। তো নর্মালি ঘুরি উড়াতে ও নিচে গিয়েছিল। তো আমি বললাম যে যেও না দুপুরবেলা, তারপরে ও বলতেছে না যাব, আমি ঘুরি উড়াবো। পরে গেল 15 মিনিটের মধ্যেই সে মানে ঘুরি উড়াতে গিয়ে পড়ে গেল। পড়ে গিয়ে নর্মাল ফ্র্যাকচার হয়েছে, তেমন কিছু হয়নি। তোর বন্ধুরা সবাই নিয়ে বাসায় এলো। তো আসার পরে আমি দেখতেছি ওর হাতটা বাঁকা হয়ে আছে একটু এভাবে। তো সাথে সাথে করে আমি ওকে নিয়ে, আমি তখন মগবাজার ছিলাম, তো কমিউনিটি হাসপাতালে ওকে নিয়ে গেলাম। তো পরে তো প্লাস্টার করতে যখন শুরু করলো ইমার্জেন্সিতে, তো বাচ্চা খুব চিৎকার দিচ্ছে। তো আমার এত খারাপ লাগতেছে, আমার মনে হচ্ছে যে ওদের থেকে আমি আমার বাচ্চাকে ছেড়ে ছুটে নিয়ে চলে আসি। তো আমাকে তো ঢুকতে দিচ্ছে না। তখন সবাই বলতেছে ওটা কিছু না, একটু একটু হবে, বাচ্চা চিল্লাবে, এটা কিছু না, এটা তো মানে ওটাকে তো হাতটাকে তো বেস করে হ্যাঁ বাঁধতেছে, এটা কিছু না। তা আমি তো আর তারপর বুঝতে পারলাম যে হয়তো বা সেটা হবে। তো এই জন্য বাচ্চা মানুষ, পরে চুপচাপ ছিলাম। পরে তো নিয়ে গেলাম বাসায়। পরে 3-4 দিন পরে দেখি যে ওর মানে আঙ্গুলগুলো সব ফুলে ফুলে নীল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আমি ভাবছি কী ব্যাপার, ও আবার একটু পরে পরে অজ্ঞান হয়ে যাচ্ছে। আমি বললাম যে তোমার কি খারাপ লাগে? তো বলতেছে না। পরে অ্যাসিস্ট্যান্টকে ফোন করলাম, তো উনি বলতেছে যে ওটা কিছু না, ডক্টর আসলে আপনি একটু চেক করাই যান, 7 দিন পরে আসেন। উনি আসছেন, ওই আমেরিকা থেকে আসছেন ঢাকায়। তখন ওনাকেই ফোন করছি, করার পরে বললাম যে দেখেন ওর তো এরকম এরকম অবস্থা, হাত নীল হয়ে গেছে, ফুলে গেছে, তাহলে আমি এখন আসবো। উনি কিন্তু তখন বলতে পারতেন আমাকে যে উনি পঙ্গুর প্রফেসর, হ্যাঁ, উনি যদি বলেন তখন কিন্তু আমি সকালে চলে গেলে আমার বাচ্চাটার এই অবস্থা হয় না।
তারপর তো অপেক্ষা করতে করতে তো সন্ধ্যা হলো, পরে গেলাম কমিউনিটি। উনি ইমার্জেন্সিতে ঢুকায় নিয়েই বলতেছে যে আল্লাহ আল্লাহ করেন, দেখেন ওর মেইন রগগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, পরে তো সেই প্লাস্টার খুলতে গিয়েও তো একেবারে শুকনা ছিল, পাতলা পাতলা ছিল। প্লাস্টারটা একেবারে হাতের সাথে মানে মাংসের সাথে একদম অ্যাটাচড হয়ে গেছে, মানে এত ফুলে গেছে আর কি হাতটা হ্যাঁ ভিতরে। ফুলে মানে ওই যে ওনার অ্যাসিস্ট্যান্টটা যে একটা ইনজেকশন দিছিল সেটা ডেট ওভার হয়ে গেছিলো। তো পরে দেখলাম যে হাত একেবারে আগুনে পুড়ে গেলে যেমন ঝলসে যায় ঠিক সেরকম মানে ফুলে ফুলে ছিল জায়গায় জায়গায়। তার মানে প্লাস্টারের যে ম্যাটেরিয়ালটা ইউজ করেছিল সেটা একটা টাইট প্লাস্টার করে ফেলছিল, মানে টাইট করে করে এমনি টাইট প্লাস্টার করে আবার একটা ইনজেকশন পুশ করছিল। ওই ইনজেকশনটা মানে পরে শুনলাম কোনো রকমের কোনো কিছু কমপ্লেইন না, তখন আমরা কমপ্লেন করতে গেছিলাম, তখন যৌথ বাহিনীর ইয়ে ছিল। পরে ওই যে বড় ডাক্তার পঙ্গুর যে মেন প্রফেসর আবুল কালাম আজাদ, উনি পরে আমাকে ডাকতেছে, বললেন যে আপনি মামলা করবেন, আমরাও করব, এভাবেই চলবে। এখন তো ভুল একটা হয়ে গেছে, এখন ওকে কীভাবে ভালো করা যায় এটাই আমরা সবাই মিলে চেষ্টা করি। শিলা চলে আসেন। থ্যাংক ইউ। Your time starts now. বাহ, 30 পয়েন্ট, 30 বাহ 30 পয়েন্ট। আরো একটা আছে তো। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। রোকসানা 40, রুমা 20, ডালিয়া 10, শিলা 30। কিউকে সৌজন্যে এই রাউন্ডে আপনাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, কারি বোল, হেয়ার ড্রায়ার এবং ফ্রাই প্যান। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে রোকসানা। ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল রোকসানা আপনার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে শিলা। শিলা কোনটা চাই আপনার? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল শিলার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে রুমা। রুমা কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল রুমার কিউটের সৌজন্যে। এবার ডালিয়া। কারিবল। কিউটের সৌজন্যে কারিবল হয়ে গেল ডালিয়া আপনার। নাম্বার দেয়া হয়ে গেল আর গিফটও নেওয়া হয়ে গেল। নিশ্চয়ই আমাদের সাথেই আছেন আপনারা, এবং আমাদের সাথে এই রাউন্ডে পার্টিসিপেট করছে মেজবা বাপ্পি। কি মেজবা? খুব ভালো, কেমন আছেন? এই যে ভালো ভালো, কি করে খারাপ থাকি, যেদিন তুই আসিস এত সুন্দর সুন্দর গান শোনাস, মনটাই ভালো হয়ে যায়। আমার ভীষণ ভালো লাগে, এত এত অনন্যাদের মাঝে আসতে পারি। নিয়মটা হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে গান বিষয়ক একটা করে ধাঁধা দেওয়া হবে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, আর ভুল উত্তর হলে পরে -5। তৈরি? প্রথমে শিলার থেকে। আপু তো বলেই দিলেন নিয়ম, আমি আরেকবার বলি। আমি খুব পরিচিত কিছু গান করব, সেই গানগুলোর মাঝখান থেকে গাইবো, আপনাদের গানের শুরুটা গাইতে হবে। ছোট এমন কখনো চোখে অনুরাগের পত্র লেখে, ছোট এমন কখনো চোখে অনুরাগের পত্র লেখে, চিঠির সে ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চায়। কথা বলে চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চায়। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে। 10 পয়েন্ট শিলা আপনার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার ডালিয়ার জন্য গান নিয়ে ধাঁধা। আপনার জন্য একই রকম, গানের মাঝখান থেকে গাইবো, আপনার গানের শুরুটা গাইতে হবে। শনশন বাতাসের গুঞ্জন চঞ্চল করে মন, আহা, ও, আহা,
শন বাতাসের গুঞ্জন চঞ্চল করে এই মন। ডাক দিয়ে যায় কার দুটি চোখ, ডাক দিয়ে যায় কার দুটি চোখ, স্বপ্ন কাজল মাখা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। একা না একা না, 10 পয়েন্ট সাথে করে নিয়ে যান। ডালিয়ার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার রুমার জন্য জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরায় এই প্রেমের সমতুল্য। এই প্রেম যে কত গভীর বুঝে পাই না কোনো তল, তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। যে বুকে আছে যমুনা, আছে নিয়ে অথই প্রেমের জল, তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। গুড। তাজমহল না গড়লেও 10 পয়েন্ট দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। 10 পয়েন্ট যুক্ত হয়ে গেল রুমার স্কোর বোর্ডে। এবার রুকসানার জন্য। স্যার আপনার জন্য একই রকম নিয়ম, আমি গানের মাঝখান থেকে গাইবো, আপনার গানের শুরুটা গাইতে হবে। বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ছিল, এই বুকে লুকানো তুমি জগতের লোক জানো। বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ছিল, এই বুকে লুকানো তুমি জগতের লোক জানো। আকাশের চাঁদ তুমি, দরিয়ায় নাচি আমি, মালা গেথে গলায় পরিব, অন্য কেউ রে না আমি চাইতে দিব। ও শ্যাম তোরে অন্য কোথাও না চাইতে দিব, নয়নে নয়নে তোরে রাখিব। ও শ্যাম তোরে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে কোথাও না আমি চাইতে দিব। ও শ্যাম 10 পয়েন্ট রুকসানার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। রুকসানা 50, রুমা 30, ডালিয়া 20, শিলা 40। নাম্বারের ভিত্তিতে পুরস্কার বেছে নিতে পারবেন আপনারা, কিন্তু এই রাউন্ডে কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আছে আগে এক নজরে আমরা দেখে নেই। এই রাউন্ডের জন্য আছে প্রেসার কুকার, বল সেট, কাপ সেট এবং নাইফ সেট। নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে রুকসানা। আগে কোনটা চাই রুকসানা? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল রুকসানার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবেন শিলা। শিলা কোনটা চাই আপনার? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল শিলা আপনার কিউটের সৌজন্যে। এবার বেছে নিতে পারবে রুমা। রুমা কোনটা চাই? বল সেট। বল সেট হয়ে গেল রুমা আপনার কিউটের সৌজন্যে। আর ডালিয়ার জন্য রয়ে গেল বাকি রইল কাপ সেট। কাপ সেট হয়ে গেল ডালিয়ার কিউটের সৌজন্যে। নাম্বার দেয়া শেষ। এবার আমরা ছোট একটা বিরতিতে যাব। পরের রাউন্ডে আমাদের কিউটের জন্য কোনো পুরস্কার নেই, কিন্তু আছে অনেক অনেক পয়েন্টস, যে পয়েন্টস আমাদেরকে কিউট আজকের অনন্যা হওয়ার জন্য এগিয়ে নিয়ে যাবে। এই মঞ্চে 4 জন নারী খেলছেন এবং জিতে নিয়ে যাচ্ছেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। এই রাউন্ড হচ্ছে ধাঁধা দিয়ে বাঁধা রাউন্ড। এই রাউন্ডে কোনো পুরস্কার নেই, কিন্তু আছে নাম্বার।
চলুন দেখে নিই কিভাবে তারা জিতে নেয় নাম্বার। খুব সহজ, প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা থাকবে। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, ভুল হলে কোনো নাম্বার কাটা নেই। 10 পয়েন্ট অর্জন করতে পারবেন, কিন্তু হারানোর কোনো ভয় নেই। তাহলে চেষ্টা করে যেতে হবে, এবং এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করতে হবে। প্রথমে রুকসানার জন্য ধাঁধা। যে ঝিলে জল নাই, ফুলের নাম বলো ভাই। মতিঝিল। মতিঝিল বললাম, ফুলের নাম। দ্বিতীয় ধাঁধা রুকসানার জন্য। রুচি বাড়ায় লোকের, নাম বলো ফলের। এমন একটা ফল যে ফল মানুষের রুচি বাড়ায়। আমলকি। ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। কি পারফর্ম করবেন রুকসানা? গান গাইতে চাই। চলে আস। ও কিহিও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কইয়া যাও রে। যদি বন্ধু যাবার চাও, ঘাড়ের গামছা থুয়া যাও রে। ও কিহিও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কইয়া যাও রে। বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহর বন্ধুর মায়া তেমন রে। ও কিহিও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কইয়া যাও রে। এবার রুমার জন্য ধাঁধা। লোকে বলে কথার কথা, কার সাথে কে গাথা। চরকায় তেল। তো সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এবার দ্বিতীয় ধাঁধা রুমার জন্য। কমন শব্দে পূর্ণমান, পূরণ করো শূন্যস্থান। শব্দ মনে হচ্ছে না, অক্ষরও না, আর সময় দিতে পারছি না, দেখে নেই। সজল, কাজল, জল শব্দটা। 5 পয়েন্ট যুক্ত হয়েছে। রুমা, আপনার স্কোর বোর্ডে কি পারফর্ম করবেন আমাদের জন্য? আমি একটা কবিতা আবৃত্তি করব। চলে আসেন। কাজলা দিদি, যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে কেন মার দিদির না ডাকো, দিদির কোথায় আঁচলে দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বল মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নেমা পুকুরে থেকে আনবি যখন জল। ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে, উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল। দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল। বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। চলে যান রুমার জায়গায়। এবার ডালিয়ার জন্য ধাঁধা। সমাজের সর্বনাশ, সমাজেই করে বাস। এটা কি? চাটুকার। চাটুকার। ওকে, দেখে নেই। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। ডালিয়া আপনার স্কোর বোর্ডে যুক্ত হলো। দ্বিতীয় ধাঁধা ডালিয়ার জন্য। এর সাথে তারে দাও,
কথায় যার মিল পাও। বই খাতা, ও ঠিক আছে। আর তারপর হচ্ছে জুতা মোজা, ঠিক আছে। লাঠি সোটা, বাক্স পেটরা, ঠিক আছে। টিভি রেডিও। ওকে, 5 পয়েন্ট যুক্ত হলো, অর্থাৎ 10 পয়েন্ট যুক্ত হলো ডালিয়া আপনার স্কোর বোর্ডে। কি পারফর্ম করবেন ডালিয়া আমাদের জন্য? গান গাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলে আসুন। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। বাহ, সুন্দর। চলে যান ডালিয়ার জায়গায়। এবার শিলার জন্য ধাঁধা। ঠুকে মরি আহারে, দোষ দেই তাহারে। ছবিটা কি বুঝতে পারছেন আপনি? না, ঠিক বুঝতে একটু পারছি কাছে না। দিকে চলে আসেন। পাচ্ছি না। আচ্ছা, উত্তরটা দেখে নেই। কপাল। কপাল। জায়গায় চলে যান। এটা নাম্বার দিতে পারলাম না শিলা আপনাকে। দ্বিতীয় ধাঁধা শিলার জন্য। বাংলা আর ইংলিশ মিলে পদ পদবী বলে দেবে। মন পারছি না। মন্ডল। আচ্ছা, সরি। নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত শিলা আপনাকে। না, ঠিক। কি পারফর্ম করবেন বলেন আমাদের গান। জন্য? গান, চলে আসেন। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো। সে কি তুমি নও, ওগো তুমি নও। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। সুন্দর হয়েছে, পারফরমেন্স হয়ে গেল। এখন নাম্বার কত এসেছে সেটা এক নজরে দেখে নেই। রুকসানা 55, রুমা 35, ডালিয়া 30, শিলা 40। নাম্বারটা জেনে নিলাম। এবার তাড়াতাড়ি চলে যেতে হবে আমাদের পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে কিউটের সৌজন্যে আজকের অনন্যার সেই মধুক্ষণ, সেই প্রিয়ক্ষণ অপেক্ষা করছে। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। কিন্তু সেই রাউন্ডে যাবার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু হবে রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে আজকের অনন্যা। কিউট আজকের অনন্যা হবার জন্য কি করতে হবে? সবাইকে বাজারে হাত রাখতে হবে। আমি পরপর 10টা প্রশ্ন করে যাব। প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, ভুল উত্তর হলে 5 মাইনাস। অর্থাৎ 50 অর্জন করবার যেমন সুযোগ আছে, আবার 50 হারাবারও ভয় আছে। খুব সাবধানে বুঝে শুনে তারপরে উত্তর দিতে হবে, বাজারটা টিপতে হবে, ঠিক আছে? আর কোনো প্রশ্নের অপশন শুনবার আগে বাজার টিপা মানে আমি ফুল স্টপ। এরপরে যদি আমাকে বলেন যে আমাকে অপশনগুলো বলেন, এরপর যদি বলেন প্রশ্নের অর্ধেকটা বলেন, আমি কিন্তু আর কিচ্ছু বলতে পারবো না, আমার হাত বাঁধা, মুখ বন্ধ। এই রাউন্ডে কিউটের সৌজন্যে যে পুরস্কারগুলো আছে সেটা একটু বলে নেই। কিউট আজকের অনন্যা যিনি হবেন তিনি পাবেন
ওয়াশিং মেশিন এবং যিনি হবেন রানার আপ তার জন্য রয়েছে কিউটের তরফ থেকে ডিনার সেট। তাহলে তাড়াতাড়ি শুরু করে দেই আমাদের এই রাউন্ড। এই রাউন্ডের প্রথম প্রশ্ন, শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটন স্থল। বলতে হবে এর আশেপাশে কোন বিখ্যাত নদী আছে? ক যমুনা, খ পদ্মা। ডালিয়া। যমুনা। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর পদ্মা। প্রশ্ন 2, ভারত থেকে বাংলাদেশে কতটি নদী প্রবেশ করেছে? ক 54টি, খ 60টি। সঠিক উত্তর 54টি। প্রশ্ন 3, একটি নোবেল পুরস্কারের অর্থমূল্য কত? ক 1 মিলিয়ন মার্কিন ডলার, খ 9 মিলিয়ন মার্কিন ডলার। সঠিক উত্তর 1 মিলিয়ন মার্কিন ডলার। প্রশ্ন 4, রণসঙ্গীতে মাদল কোথায় বাজে? ক গানের আসরে, খ ঊর্ধ্ব গগনে। ডালিয়া। ঊর্ধ্ব গগনে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, মানুষের ক্ষেত্রে রক্তের গ্রুপ কয়টি থাকে? ক 4টি, খ 6টি। শিলা। 4টি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, কচ্ছপ উল্টে যায় যদি হয় ভুল, বাজ পাখি উল্টে গেলে হয় কোন ফুল? ক জবা, খ পদ্ম। রুমা। জবা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, কোন খেলায় হাতির ব্যবহার দেখা যায়? ক পোলো, খ দাবা। রুমা। দাবা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, মানুষ কোন কানে বেশি শুনতে পায়? ক ডান কানে, খ বাম কানে। রোকসানা। ডান কানে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, মধুপুরে হয় ভালো, খাও ঘরে বসে, আনা আনা উসুল হয় টস টসে রস। ক কাঁঠাল, খ আনারস। রোকসানা। আনারস। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, চন্দ্রদ্বীপ রাজ্যের অন্তর্ভুক্ত নটুয়ার খাল, এই খালের পথে পর্তুগিজ জলদস্যুরা এই অঞ্চলে আসতো। বলতে হবে এই অঞ্চলকে এখন কি নামে ডাকা হয়? ক পটুয়াখালী, খ নোয়াখালী। সঠিক উত্তর পটুয়াখালী। নাম্বার আমার হাতে চলে এসেছে, সবচেয়ে পিছিয়ে আছে ডালিয়া 30 পেয়ে, এরপর একটা টাই আছে, কিন্তু কিউট আজকের অনন্যা হয়েছে রোকসানা 65 পেয়ে। টাই হয়ে আছে রুমা এবং শিলা আপনাদের ভেতরে, মানে রানার আপ হওয়ার জন্য টাইটা ব্রেক করতে হবে, তারপরে আমরা আসলে পুরো মূল মানে পুরস্কারের অংশে যেতে পারবো। স্ক্রিনে একটা প্রশ্ন আসবে, দুজন বাজারে হাত রাখেন, যে পারবেন বাজার টিপলে আমি নাম বলবো, সঠিক উত্তর দিতে পারলে সে উইনার, আর যদি সে ভুল উত্তর দেয় তাহলে তো মাইনাস হয়ে গেল, তাহলে যে দিতে পারবে না সে উইনার। আবার বাজার না টিপে যদি দিয়ে দেয় সঠিক উত্তর তাহলে কিন্তু সে উইনার হয়ে যাচ্ছে, তাহলে একটু বুঝে শুনে তারপরে বাজারটা টিপবেন। প্রশ্ন, 1 গন্ডা সমান কত? রুমা। 4টি। দেখে নেই উত্তর। উত্তর সঠিক হয়েছে। কিউট আজকের অনন্যার এই রাউন্ডের, অর্থাৎ এই রাউন্ডে এই প্রশ্নের উত্তর দিয়ে আজকের এই পর্বের রানার আপ হলেন রুমা, আর কিউট আজকের অনন্যা হয়েছে রুকসানা। রুকসানা চলে আসেন। কেমন লাগছে রুকসানা? খুব ভালো লাগছে। আমি কখনোই আশা করি নাই যে আমি মানে উইনার হব।
খুবই ভালো লাগছে। প্রথমে বাদরামিটাই আসলে কাজে লেগেছে। যাই হোক, আপনার জন্য কিউটের সৌজন্যে মানে কিউট আপনার জন্য কি পাঠিয়েছে? ওয়াশিং মেশিন। ওটার কাছে চলে যান। রুমা, আপনি চলে আসেন। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। অনুভূতিটা কেমন? এমন একটা গেম শো রানার আপ হয়েছি, অবশ্যই ভালো লাগছে। আপনার জন্য কিউটের সৌজন্যে আছে ডিনার সেট। ডিনার সেটের ওখানে চলে যান। এবার একটু একটু করে শিলা আপনার অনুভূতিটা জানবো। খুব ভালো লাগছে আমার, যেহেতু আমারই সাথী এরা। বাহ, তারা পেয়েছে, আমি খুব খুশি হয়েছি। দারুণ দারুণ। ডালিয়া, কেমন লাগছে? হার জিত থাকবেই, কারণ হচ্ছে প্রোগ্রামে বাধা আসছি, বিপত্তি, পার্টিসিপেন্ট হ্যাঁ, করছি, সেটাই। এটাই অনেক বড় কথা। আর আমার সহযাত্রীদের জন্য শুভকামনা। শুভকামনা আপনাদের সবার জন্য। আপনারা চারজন এখানে চলে আসেন, কারণ কিউটের তরফ থেকে আরো পুরস্কার, গিফট হ্যাম্পার আছে আপনাদের জন্য। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, অথচ আমরা তিল তিল করে বড় হয়ে উঠেছি, বেড়ে উঠেছি আপনাদের ভালোবাসায়। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে সামনে আরও এগিয়ে যেতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের দোয়ায় আমাদেরকে রাখবেন। স্বপ্ন যাদের জননী